নবীজি কেমন আড্ডা দিতেন যুবকদের সাথে। হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু হাত চুলকায় আর মনে মনে বলে, মালিক, আমি যদি নবীজিকে বলি আমার হাত ভালো করে দেওয়ার জন্য সোয়া দিলে তো ভালো হয়ে যাবে, কিন্তু আমি বলবো না। হাসরের ময়দানে আল্লাহকে দেখাবো, আল্লাহ গো, তোমার দিন জিন্দা করার জন্যে, তোমার রসুলের ভালোবাসায় উহুদের ময়দানে আমি আমার হাত কানা প্যারালাইজড করে ফেলেছি। তোমারে চাই, জান্নাত দরকার নাই। তালহা রাদিয়াল্লাহু আনহু হাত চুলকায়। ওদিক দিয়া হযরতে জুবায়ের, আরেকজন বিখ্যাত সাহাবী, উনি মনে মনে ভাবে, নবীজি এতজনের নাম বলে, আমার নাম কেন বলে না? হযরত জুবায়ের কোন সাহাবী? খন্দকের যুদ্ধে মদিনার চারপাশ দিয়ে যখন ঘেরাও হয়ে যায়, বড় গর্ত খনন করা হয়, কাফেরদের সাথে তুমুল লড়াই হয়, অনেক দিন হয়ে যায়, মুসলমানদের জয় পরাজয় এখনো নির্দিষ্ট হচ্ছে না। হঠাৎ করে আল্লাহ রব্বুল আলামিন ঝড় তুফান দিলেন, পুরা এলাকা বন্যা প্লাবিত হয়ে গেল। ঝড়ের কারণে, বৃষ্টির কারণে, ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা, এর মধ্যে যদি মাঘ মাসে আবার বৃষ্টি হয়, অবস্থাটা কি হবে? কিন্তু কাফেরদের পরিবেশটা কেমন, খোঁজ খবর নেওয়া দরকার। নবীজি অন্ধকারের মধ্যে সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবীরা রে, কাফেরদের খোঁজ খবর কে আমাকে জানাবে? মানে গোয়েন্দাগিরি করবে কে? কেউ কোনো কথা বলে না। হযরত জুবায়ের হাত তুলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি পারবো। শ্রমিক মানুষ, মজার হাত পায়ে তোর ছাড়ে না। মাসালা হচ্ছে, মেজবান হাত আগে ছাড়বে না, মুসাফার মাসলা। মেহমান যিনি আসবেন, নতুন মেহমান ছাড়লে মেজবান ছাড়ে। এখন ওই শ্রমিক ভাই মনে করতেছে, নবীজি যেহেতু ছাড়ে না, তাই আমি কেন ছাড়ি? কিন্তু সে তো মাসলা জানে না যে সে ছাড়লে নবীজি ছাড়বে, আর নবীজি ছাড়তেছে নইলো হে ছাড়ে না, মেহমান আগে ছাড়বে। এভাবে অনেকক্ষণ চলে গেছে। তো অন্যান্য সাহাবায়ে কেরামের ইশারায় এই লোক হাত ছাড়ছে। তো বেচারার হাত তো শ্রমিক মানুষ না, শক্ত। তো নবীজি জিজ্ঞাসা করছেন, বাবা বলো তো তোমার হাতটা এত শক্ত কেন? তো বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমার হাত শক্ত এই জন্য, পরিবার চালানোর জন্য আমি শ্রমিকের কাজ করি, পাথর টানি, কুলি। এই পাথর টানা, ইট টানার কাজ করার কারণে আমার হাতটা শক্ত হয়ে গেছে। নবীজি বললেন, তোমার হাতটা দাও। নবীজি এবার হাতটা নিয়ে ওর হাতে একটু চুমু লাগাই দিছে। এত আসতে বললেন, রসুল যার হাতে চুমু লাগায়, দুনিয়ার মানুষকে মেসেজ দিয়ে দিছে যে হাত হালাল কামাই করতে যায় শক্ত হয়ে যায়, ওই হাত রসুলের চুমু খাওয়ার উপযুক্ত হয়ে যায়। বিপরীত দিক থেকে যে হাত মোলায়েম হয় চাঁদা তুলতে যায়, ওই হাত জাহান্নামের আগুনের উপযুক্ত হয়ে যায়। রসুল সাহাবায়ে কেরামের সাথে এতটা মিশতেন। একদিন নবীজি বয়ান করতেছে, কথাবার্তা বলতেছেন, তো বলছে, এই মিয়ারা শোনো। কি বলে জানো? হাশরের ময়দানে যখন জান্নাত জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, তো জান্নাতের ফেরেশতারা এক এক দরজা থেকে এক একজনকে ডাকতে থাকবে। এক দরজা দিয়ে আমার এক সাহাবীকে ডাকতে থাকবে, আপনি এদিকে আসেন, সালাম আপনার উপরে, আপনি আমাদের দরজা দিয়ে জান্নাতে ঢুকেন। আরেক দরজা দিয়ে তাকে ডাকতে থাকবে, না না, আমাদের দরজা, আমাদের জান্নাত বেশি সুন্দর, আপনি এটা ভিতরে ঢুকেন। আরেক জান্নাত থেকে এরকম তাকে ডাকতে থাকবে। তোমরা কি জানো সে কে? বলে, চিনো না, সে তো আমার পাশেই বসা, আমার সাহাবী হযরত আবু বকর। আবু বকর তো খুশি কারে কয়, অমনি চোখের কোনা দিয়া তাকায় ওমরের দিকে তাকাইছে। রসুল দেখে তো ওমরের মুখটা কি বেজার। রসুল বললেন, আমি একদিন স্বপ্ন দেখলাম, নবীদের স্বপ্ন তো সত্য। ওই যে ইব্রাহিম আলাইহিস সালাম, এরপর ইউসুফ আলাইহিস সালামের স্বপ্ন, ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল-কমার রাআইতুহুম লি সাজিদিন।
ইউসুফ আলাইহিস সালাম স্বপ্ন দেখছিলেন 11 তারকা, সত্য হয়েছে না? ইব্রাহিম নবী স্বপ্ন দেখছিলেন, আল্লাহ জানাই দিয়েছেন قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। ইব্রাহিম আলাইহিস সালামের স্বপ্ন সত্য, তা আমার নবীর স্বপ্ন সত্য হবে? নবীজি বললেন, সাহাবীরা আমি একদিন স্বপ্ন দেখলাম 3টা বড় বড় বালাখানা, চমৎকার, তাকাইয়ে থাকতে মন চায়। সামনে দেখি যে এক সুন্দরী যুবতী অজু করতেছে। তো আশপাশে দারোয়ান আছে, আমি জিজ্ঞাসা করলাম, এই বালাখানাগুলো কার? তো বলতেছি, ইয়া রাসূলুল্লাহ আপনি জানেন না, এ তো আপনার খাদেম ওমরের এই বালাখানাগুলা। ওমর কি খুশি কারে কয়? অমনি নবীজি চোখে আবার কোনা দিয়ে তাকায়, ওসমানের দিকে তাকায়, দেখে যে বাপসাব মন বেজার। নবীজি বলতেছেন যে ওসমান, তো নবীজি বলতেছেন লিকুল্লি নাবিয়্যিন রফিকুন ওয়া রফিকি ফিল জান্নাতি উসমান ইবনে আফফান। নবীজি বললেন, সাহাবীরা রে, প্রত্যেক নবীদের একজন বন্ধু থাকবে জান্নাতে। জান্নাতের মধ্যে আমার বন্ধু হবে উসমান ইবনে আফফান। যখন হযরত উসমান শুনলেন জান্নাতে নবীর বন্ধু হবেন হযরত উসমান, খুশিতে বাগবাগ হয়ে গেছে। নবীজি এবার তাকে আলীর দিকে, চোখের কোনায় তাকায় আলীর দিকে তাকায়, দেখে যে ব্যবসা ভালো না। আলীর দিকে তাকায় নবীজি বললেন, আলী রে, ও আলী তুমি কি চাও না জান্নাতের মধ্যে আমার বাড়িটা তোমার বাড়ির, আমার বাড়ির সামনেই তোমার বাড়ি হয়ে যাবে? এবার তো আলী খুশি। কিন্তু ওই যে 10 জন সাহাবী জান্নাতের সুসংবাদ প্রাপ্ত, বাকিরা হযরতে তলহা রাদিয়াল্লাহু আনহু এরকম করে হাতের মধ্যে হাত নাড়ায় আর হাত চুলকায়, এদিক সেদিক তাকায় আর মনে মনে কয়, নবীজি এত জনের নাম কয়, আমার নামটা কয় না। হাত চুলকায় কেন? বিশাল ইতিহাস। খন্দকের যুদ্ধে, উহুদের যুদ্ধে, উহুদের যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমুল যুদ্ধ যখন কাফেরদের সাথে হয়, এক পর্যায়ে যখন কাফেরদের মধ্যে ছড়ায়া যায়, নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, কাফেররা বড় খুশি হয়ে যায়। মুসলমানরা আস্তে আস্তে এদিক সেদিক ছুটাছুটি শুরু করে দেয়। নবী যেহেতু দুনিয়ায় নাই রে, কার জন্যে আজকের আর যুদ্ধ হবে, কার জন্যে আর সংগ্রাম করব? বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন যেখানে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, যুদ্ধ করে আর লাভ নাই। একজন কাফের নবীর চেহারায় আঘাত করে, লোহার কড়া ঢুইকা যায়, নবীজির মাথা ভাঙা যায়, মাথা ফাইটা মাথার হাড্ডিটা ভিতরে ঢুকে যায়। কড়াটা যখন ভিতরে ঢুকে যায়, নবীজি একটা গর্তের ভিতরে পড়ে যায়। বিদায় সবাই খবর হয়ে গেছে, নবীকে যেহেতু দেখা যায় না, সবাই মনে করছে নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এই মাথার লোহার কড়া কে বের করবে? একজন সাহাবী বলে, আমি বের করব। কেমনে বের করবা? তাড়াতাড়ি আইসা নবীরে জড়ায়া দইরা মুখ দিয়া কামড় দিছে লোহার কড়াটা বের করার জন্য। যখনই টান দিছে, সর্বশক্তি দিয়ে টান দেওয়ার পরে দাঁত একটা ভেঙে গেছে। আরেকজন আইসা বলে, তুমি পারবা না, আমি করি। একদি বলে, নবীর সাহাবী রে, না, মুখে যতগুলো দাঁত আছে সবগুলো দাঁত শেষ হওয়ার আগ পর্যন্ত নবীজির এই লোহার কড়া আর কাউকে বের করতে দেব না। তিনটা দাঁত এরকম করে করে ভেঙে গেল। তিনটা দাঁত ভাঙার পর লোহার কড়া বের হয়ে গেছে। এবার ফিঙ্কি দিয়া রক্ত বের হয়।
রক্তপান তো করবে কেমনে? বুখারী শরীফের হাদিস, উহুদ যুদ্ধের কিতাবুল মাগাজির মধ্যে আসছে। রক্ত কেমনে বের করবে? বন্ধ করার পদ্ধতি কি? এক একজন এক এক পদ্ধতি খুঁজতেছেন। তখন তার সার্জন নাই, অপারেশন করবেন, মেডিসিন লাগাই দিবেন। হযরত আবু উবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু আয়েশা হাজির, বলছে তোমাদের কাপড় দিয়ে নবীজির রক্ত মুছতে হবে না, আমি আমার ঠোঁট দিয়া নবীর রক্ত মোবারক চুষে ফেলব। নবীজি কিছুটা সুস্থ হওয়ার পর সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বললেন, সাহাবীরা রে, তোমরা কি জান্নাতি মানুষ দেখতে চাও নাকি? বলেন, ইয়া রাসূলুল্লাহ। বলে, আমার শরীরের অংশ যে আবু উবায়দা ইবনুল জাররার ভিতরে ঢুকে গেছে, ওইটাই তো জান্নাতের মানুষ হয়ে গেছে। আবু উবায়দা ইবনুল জাররাহ নবীজি এই জায়গায় কিছুটা সুস্থ হওয়ার পর চতুর্দিকে এবার ছড়ায় গেল, নবী মরে নাই, নবী জীবিত আছেন, জিন্দা আছেন। কাফেররা এবার আবার নবীর উপরে চরম পর্যায়ের হামলা চালায়। চতুর্দিক থেকে তরবারি এবং তীরের আঘাত শুরু হয়ে যায়। নবীর চারপাশে আইসা সাহাবায়ে কেরাম ঘেরাও করে দাঁড়ায় গেছে, চতুর্দিকে বুক পাইতে দেয়। নবী গো, পেরেশানির কোনো কারণ নাই, আমাদের জীবন যতক্ষণ আছে আপনার শরীরে একটা সুয়ের আসর পর্যন্ত লাগতে দেব না। চতুর্দিক দিয়ে ঘেরাও, একের পর এক তীরের আঘাত আসে। আস্তে আস্তে শরীর জারজা হয়ে যায়, একজন পড়ে যায় মাটিতে, লুটায় পড়ে, আর একজন আইসা দাঁড়ায়। কাফেররা যখন দেখলো কোনোভাবেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে হামলা চালায় কাজ হইতেছে না, উপর থেকে তীর মারা দরকার, শুরু করছে উপর থেকে তীর। ওই যে তলহা যখন দেখছে উপর থেকে তল আসছে, ওনার হাত লাফ দিয়ে উপরে চলে গেছে। যত তীর আসে একটার পর একটা তীর থামাই দিচ্ছে। তীরের আঘাতে আঘাতে হযরতে তলহার জীবনীতে পাওয়া যায় আঙ্গুলগুলো ফাঁকা হয় আর রগরেশাগুলো চৌচির হয়ে গেছে। বুখারী শরীফের হাদিস, কানাত ইয়াদু তালহা তুসাল্লাহ, হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত ওই দিন উহুদের ময়দানে নবীজিকে বাঁচাইতে যায় তীরের আঘাতে আঘাতে হযরতে আবু তালহার হাতটা প্যারালাইজড হয়ে যায়। আবু তালহা হাত চুলকায়, কারণটা কি? কারণটা হইল আবু তালহা মনে মনে কয়, নবীজি এত জনের নাম বলে আমার নাম বলে না। হযরতে আবু তালহার হাত প্যারালাইজড হয়ে যায়। আবু তালহা যায় যদি নবীজি কই, ইয়া রাসূলুল্লাহ আমার একটু ফু দিয়া দেন, তাহলে তো আমার হাতটা ভালো হয়ে যায়, একটু ছোঁয়া দোয়া করে দেন, আমার হাতটা ভালো হয়ে যায়। আবু তালহা নবীজিকে কোনোদিন বলে নাই প্ল্যানটা কি। আবু তালহার টার্গেটটা হলো, দুনিয়ায় আমার হাত ভালো হওয়ার দরকার নাই, বললাম যে নবীজি ছোঁয়ায় দিলে, ফু দিয়ে দিলে ভালো হয়ে যায়। কেমনে? বুখারী শরীফের আরো কিতাবুল মাগাজির আরো 2টা বর্ণনা। একজন ইহুদি নবীজিকে বড় কষ্ট দিত। নবীজির কাছে একজন সাহাবী অনুমতি চাইলেন, ইয়া রাসূলুল্লাহ আমি ওরে শায়েস্তা করতে চাই, আপনি অনুমতি দেন। নবীজি বললেন, হ্যাঁ চলে যাও। রাতের বেলা ওরে সাইজ করে দুনিয়া থেকে বিদায় করে দিছে। ফেরত আসার সময় রাতের বেলা উঁচা নিচা রাস্তা, রাস্তা ভালো না, অন্ধকারের মধ্যে টর্চ লাইট তো নাই, অন্ধকারে আসতে যায় উঁচা নিচার কারণে পড়ে গেছে, পড়ে পায়ের হাড্ডি ভেঙে গেছে, চলতে পারে না। গামছা দিয়ে বাইন্দা নবীজির কাছে আসছে, ইয়া রাসূলুল্লাহ কাজ খতম হয়ে গেছে, তোমার অবস্থা কি? নবীজিকে আমার অবস্থা ভালো না, পাটা ভেঙে গেছে। নবীজি বলছেন, ধোড়া গামছাটা খুইলা নবীজির হাত দিয়া পাটা সোজা করে হাত দিয়া যখন হাত মুছে দিছে, ওই সাহাবী বলে, মৃত্যু পর্যন্ত আমার পায়ে আর কোনোদিন সমস্যা হয় নাই। আপনাদের ভালো করেই জানা আছে, আমি কিন্তু আজকে হাদিসগুলো শোনাই দিছি না, কিছুদিনের মধ্যে আপনাদের অভিজ্ঞতা হয়েছে। একদম বুখারী শরীফ থেকে বর্ণনা শোনাচ্ছি। আরেকজন সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ যুদ্ধের মধ্যে আহত হওয়ার পর চোখটা বের হয়ে গেছে, কাফেররা ওনার চোখ বের করে ফেলছে। নবীজির কাছে আইসা, জি রাসূলুল্লাহ এই তো আমার চোখ, কি করব? ইয়া রাসূলুল্লাহ একটা ব্যবস্থা করে দেন।
নবীজি বললেন ধৈর্য ধরো, আল্লাহ জান্নাত দিবে। সাহাবিও জানে আল্লাহ তো আমার এমনি জান্নাত দিতে পারে, চোখ নিয়ে জান্নাত দিতে হবে এটা দরকার নাই। সাহাবি বলে নবী গো, চোখ নিয়ে আমার জান্নাত দিতে হবে এটা আমার দরকার নাই, আমি আল্লাহর জান্নাতও চাই, আমার চোখটাও চাই। আপনি যেহেতু আছেন আমার চোখও লাগবে, জান্নাতও চাই। কি করব? ইয়া রাসূলুল্লাহ চোখটা নেন, আমার চোখ জায়গা মতো সেট করে দেন। নবীজি চোখটা নিয়ে জায়গা মতো সেট করে হাতটাকে বুলায় দিলেন। সাহাবী বলে জীবনের পরবর্তীতে যতদিন চোখে দেখেছি, আগে যে পরিমাণ দেখতাম তার চাইতে চোখের পাওয়ার আল্লাহ বাড়িয়ে দিয়েছে। কেমন ছিলেন রাসূল, কেমন আচরণ করতেন? আর তুমি কার স্টাইল করতেছ? তোমার চুলের স্টাইল খ্রিস্টানদের স্টাইল, মেসির স্টাইল হয় তোমার চুলের স্টাইল। তোমার প্যান্ট রুকুতে গেলে পাশা বের হয়ে যায়। প্যান্ট সিরা সিরা জিজ্ঞাসা করলে যুবক প্যান্ট সিরা কেন? বলে হুজুর এটা নতুন স্টাইল, রুচি নষ্ট হয়ে গেছে। যেখানে সেখানে দাঁড়ায় মেয়েদের সাথে আড্ডা দেয়, লজ্জা শরম বলতে কিচ্ছু নাই। এ যুগের মানুষের রুচিটা নষ্ট হয়ে গেছে, যুবকদের চরিত্র নষ্ট হয়ে গেছে। নবীজি কেমন আড্ডা দিতেন যুবকদের সাথে। হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু হাত চুলকায় আর মনে মনে বলে মালিক, আমি যদি নবীজিকে বলি আমার হাত ভালো করে দেওয়ার জন্য সোয়া দিলে তো ভালো হয়ে যাবে, কিন্তু আমি বলবো না। হাসরের ময়দানে আল্লাহকে দেখাবো, আল্লাহ গো তোমার দিন জিন্দা করার জন্যে, তোমার রসুলের ভালোবাসায় উহুদের ময়দানে আমি আমার হাত কানা প্যারালাইজড করে ফেলেছি। তোমারে চাই, জান্নাত দরকার নাই। তালহা রাদিয়াল্লাহু আনহু হাত চুলকায়। ওদিক দিয়া হযরতে জুবায়ের আরেকজন বিখ্যাত সাহাবী, উনি মনে মনে ভাবে নবীজি এতজনের নাম বলে, আমার নাম কেন বলে না? হযরত জুবায়ের কোন সাহাবী? খন্দকের যুদ্ধে মদিনার চারপাশ দিয়ে যখন ঘেরাও হয়ে যায়, বড় গর্ত খনন করা হয়, কাফেরদের সাথে তুমুল লড়াই হয়, অনেক দিন হয়ে যায়, মুসলমানদের জয় পরাজয় এখনো নির্দিষ্ট হচ্ছে না। হঠাৎ করে আল্লাহ রব্বুল আলামিন ঝড় তুফান দিলেন, পুরা এলাকা বন্যা প্লাবিত হয়ে গেল। ঝড়ের কারণে, বৃষ্টির কারণে, ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা, এর মধ্যে যদি মাঘ মাসে আবার বৃষ্টি হয় অবস্থাটা কি হবে? কিন্তু কাফেরদের পরিবেশটা কেমন, খোঁজ খবর নেওয়া দরকার। নবীজি অন্ধকারের মধ্যে সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবীরা রে, কাফেরদের খোঁজ খবর কে আমাকে জানাবে? মানে গোয়েন্দাগিরি করবে কে? কেউ কোনো কথা বলে না। হযরত জুবায়ের হাত তুলছে, ইয়া রাসূলুল্লাহ আমি পারবো। কারণ এই কনকনে শীত, ঠান্ডার মধ্যে কে যাবে? নবীজি আবার চাইলেন, আর কে আছো, কে যাইবা? এই কনকনে ঠান্ডার মধ্যে, শীতের মধ্যে কাফেরদের খোঁজ খবর কে দিবা? কেউ দাঁড়ায় না। হযরত জুবায়ের দাঁড়ায় গেছেন, তিনবার করে দাঁড়ায়। জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা মনে মনে ভাবে নবীজি এতজনের নাম কয়, আমি সেই কষ্টের মধ্যে, ঠান্ডার মধ্যে, কনকনে শীতের মধ্যে আমি খবর দিলাম, নবীজি আমার নামটা একটু কয় না। আল্লাহর হাবিব তখন বললেন, সাহাবীরা রে, তোমরা কি জানো লিকুল্লি নাবিয়্যিন খাদিমুন ফিল জান্নাত, জান্নাতের মধ্যে প্রত্যেক নবীর একজন আলাদা পার্সোনাল খাদেম থাকবে। জান্নাতের মধ্যে আমি যেহেতু সর্বশ্রেষ্ঠ পয়গম্বর, আমাকে আল্লাহ একজন না দুইজন খাদেম আল্লাহ আমাকে দান করবেন। ওই দুইজন হলো আমার তালহা আর এদিকে জুবায়ের। নবীজি এরকম আড্ডা দিতেন। কথা একভাবে শুরু করলাম, আড্ডা চলতেছে। ইমাম মুসল্লি, আড্ডা হবে, আড্ডা হইলেই ফায়দা, আড্ডা হইলেই ফায়দা, আড্ডা হইলেই কি বুঝতে হয়, হইলেই ফায়দা। রাস্তায় হাঁটলেও ফায়দা। কেমনে ফায়দা? চার দোকানে দেখলেই তো, 10 জন দেখলেই চিনবে এই 10 জন মুসল্লি আমার। আমি 5 জনে দেখি, বাকি 5 জনে দেখি না কেন? পাবলিকও বড় চালু, সালাম কালাম দিয়ে জিজ্ঞাসা করি কেমন আছেন, বলে ভালো। মসজিদে যান তো, হুজুর যাই, তা আমি তার সব মুসল্লিকে দেখি না। কি ব্যাপার? শত শত মুসল্লি, বলে পিছনে থাকি তো হুজুর, আপনি তো সামনে থাকেন। তারপরেও তো হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন কথা বলতেছিলেন, গল্পের আসর,
মধ্যমণি, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুস সাকানাইন, সাইয়্যিদুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাথে রয়েছেন 4 খলিফা। একজন হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। কে আবু বকর? দুনিয়ায় যদি চিনতে চাও আবু বকর রাসূলের কথা শুনে নাও। নবীজি বলছেন আবু বকর হলো ওই সাহাবী, আয়নার সামনে দাঁড়াইলে যেমন নিজের চেহারা নিজের শরীর আয়নার মধ্যে দেখা যায়, নবীজি বলছেন আবু বকর হইল ওই সাহাবী যার সামনে আমি রাসূল দাঁড়াইলে আমি নিজে আবু বকরের মধ্যে আমাকে দেখতে পাই। আবু ওমর কে? আল্লাহর সাথে সম্পর্ক এত গভীর হয়েছে। আরে নওজোয়ান, সন্ত্রাসী করো, চাঁদাবাজি করো, যত করেছো, এখন তো অনেকের সুযোগ বন্ধ হয়ে গেছে। তোমার এখন ওমরের মতো হওয়ার সময় আসছে। এখন তো চাইলেই অনেকেই করতে পারো না, বাদ দিয়ে দাও। আজকের এই জীবনী শোনো ওমরের। হযরত ওমর, তুমি আর কি সন্ত্রাস ছিলে, তোমার চাইতে বড় সন্ত্রাস কম ছিল না হযরত ওমর। যে নাকি নবীকে পর্যন্ত মারার জন্য যায়, ও কিন্তু সাধারণ মানুষ না, সিরিয়াস ধরনের টপ টেরর এক লোক। সে হযরত ওমর আল্লাহর সাথে এত সম্পর্ক হয়ে যায়, নবীজি পরিচয় করে দিতেছেন ওমরকে। মদিনার মধ্যে একদিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর যখন দেশ পরিচালনা করতেছেন, দেশ চালায় খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, এমন সময় মদিনার মধ্যে আগুন আসতেছে। আগুন, বিশাল আকারের আগুন। যেমন আমাদের দেশে মাঝে মধ্যে সিডর হয়, নার্গিস হয়, ভয়ঙ্কর ঝড় তুফান আসে, এরকম আগুন ঢুকতেছে। হযরত ওমর কাছে দৌড়ায় এসে সাহাবায়ে কেরাম খবর দিলেন খলিফাতুল মুসলিমিন। বলে কি? বলে আগুন আসতেছে মদিনার দিকে। হযরত ওমর তাড়াতাড়ি দাঁড়ায়া নিজের শরীরের গামছাটা খুললেন, চাদরটা খুললেন। ওইলা পাশে ছিলেন হযরতে তামিম দারি রাদিয়াল্লাহু আনহু। তামিম দারির হাত দিয়ে বললেন, তামিম রে, যাও ওই আগুনের সামনে যায়া বাতাস দিবা আর আগুনে বলবা ওমর বলছে তোর এই জায়গা থেকে অন্য এলাকা চলে যাইতে। তামিম দারি রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি যখন যা আগুনের সামনে যা আগুন আসতেছে বাধা দিলাম, আর আগুনের সামনে যা চাদর দিয়া বাধা দিলাম, আর বললাম হযরত ওমর বলেছেন খলিফাতুল মুসলিমিনের নির্দেশ হচ্ছে আগুন মদিনায় ঢুকবি না, অন্য এলাকায় চলে যা। তামিম দারি বলেন, আমি বলার সাথে সাথেই দেখলাম আগুন তার অবস্থান পাল্টায় অন্য এলাকার দিকে রওনা করেছে, চলে যাচ্ছেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর কেমন ছিলেন? হঠাৎ করে ওনার জমানায় ভূমিকম্প শুরু হয়ে যায়, ঘর বাড়ি ভেঙে যাবে, পাহাড় পর্বত চুরমার হয়ে যাবে। হাতে লাঠি নিয়ে চলতেন, সঙ্গে সঙ্গে মাটির মধ্যে আঘাত করলেন, খোঁচা মারলেন, ডেকে বললেন, জমিন রে, আমি খলিফাতুল মুসলিমিন, আমি তো ইনসাফ করি, বেইনসাফি যখন করব তখন তোর লড়াচড়া মেনে নিব। যেহেতু আমি ইনসাফ কায়েম করি, ন্যায় বিচার করি, তোর নড়াচড়া বন্ধ করে দে, ভূমিকম্প শান্ত করে দে। সাহাবায়ে কেরাম উপস্থিত যারা ছিলেন সাক্ষী দিলেন, সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে ভূমিকম্প বন্ধ হয়ে যায়। হযরত ওমর আড্ডা চলতেছে, হযরত ওসমান, 4 জন মিলে আড্ডা চলে। নবীজির সাথে হযরত ওসমান বসা। নবীজি ওসমানের সম্পর্কে কি বলেন? রে সাহাবীরা, আমার ওসমানকে চিনুনি? আমি যখন দেখি ওসমান জমিনে হাঁটে আর আসমানের দিকে তাকায় দেখি আল্লাহর নূরের তৈরি ফেরেশতারা ওসমানের হাঁটা দেখা লজ্জা পায়। এতটা নম্র, এতটা ভদ্র ছিলেন, গোরস্থানের পাশ দিয়ে গেলে চোখে পানি দিয়ে দাড়ি ভিজে যায়। চলতেছেন, মধ্যমণি হইল খাতামুন নবিয়্যিন, নবিয়্যুল মুরসালিন, তার সম্পর্ক তো কিছু বলতে হয়। আল্লাহ তাআলা সব কিছু বানাইছেন কোন দিয়া? ওই পাহাড় আপনারা যে ঘুরতে যান শিলং, দার্জিলিং, ওটাও বানাইছেন কোন? মানে হাও হয়ে যাও। বাঘ ভাল্লুক সুন্দরবন বানাইলেন আল্লাহ, কোন হাও হয়ে যাও।
কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নামল 20 নম্বর পারায় প্রশ্ন করেছেন মানুষকে, আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া আনজালা লাকুম মিনাস সামাই মাআ فأنبتنا به حدائق ذات بهجة ما كان لكم أن تنبتوا شجرها أإله مع الله بل هم قوم يعدلون আল্লাহ রাব্বুল আলামিন বলেন সব কিছু বানাইছেন আল্লাহ রাব্বুল আলামিন কোন বইলা, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। সব কিছু বলছেন আল্লাহ, হও হয়ে যাও, সব হয়ে গেছে। কত বড় বড় জিনিস আল্লাহ বানাইলেন, সংক্ষিপ্ত আকারে বুঝায় দেই। কত বড় বড় জিনিস আল্লাহ বানাইলেন, হও বললেন, হয়ে যাও, হয়ে গেছে। বাংলাদেশে তো এখনো ঘুরে শেষ করতে পারিনি। কত বড় বাংলাদেশ, পৃথিবীটা কত বড়, এটা তো এখনো আমাদের দ্বারা সম্ভব হয়নি। কত বড় ঘোড়ার ডিম, দুনিয়া তো বড়ই না। বিজ্ঞানীর কথাই বলা হয় বড় না। কিভাবে বুঝলাম? বিজ্ঞানীরা না বলেছেন পৃথিবী থেকে সূর্য কত লক্ষ গুণ বড়? 13 লক্ষ, 13 গুণ না, 13,000 না, 13 লক্ষ গুণ বড় যদি একটা সূর্য হয়, তা এটা যিনি নিয়ন্ত্রণ করবেন, যে পুলিশ দিয়া সাইজ করবে, আল্লাহ সূর্যরে সাইজ করতে হবে না, আবার সে যদি তেড়ামি করে, তো ওনারে যে সাইজ করবেন, ওনারা তো এর চাইতে বড় বানাইতে হবে, শক্তিশালী। তাহলে চলুন জিবরাইলের কথা একটু শুনে নেই। দুনিয়া যখন এখনো মাটি হয় নাই, শুধু পানি আর পানি। পানির কাজ হইল সে স্থির থাকে না, অস্থির, খালি লাফালাফি, ঢেউ বেড়ে বেড়ে। কোথায় ঢেউ হবে? পারই তো নাই, পাট থাকলে না বেড়ে বেড়ে হবে। ওই যে মেঘনার মোহনার মধ্যে দুই পানি, একদিকে এক কালার আর একদিকে আরেক কালার যায়, আসতে নাই, কিন্তু একটার সাথে একটা মিশে না। রব্বি কারীম বলেন, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান। দুই সমুদ্রের পানি চলমান, একটার সাথে আরেকটা পর্দা আছে মাঝখানে, কিন্তু এই চোখ দিয়ে দেখা যায় না, ওটা অন্তরের চোখ লাগবে। বন্ধু, ওই যে গ্লাস সামনে থাকলে এই পাশ থেকে ওই পাশে দেখা যায়, কিন্তু গ্লাস দেওয়ার কারণে আড়াল হয়ে গেছে। রব্বে কারীম দুই সমুদ্রের দুই পানির মাঝখানে এরকম কুদরতি পর্দা, গ্লাস নামক পর্দা লাগাই দিয়েছে। তুমি আমি দেখি না, ওটা অন্তরের চোখ ওয়ালারা দেখতে পায়। বলতেছিলাম রব্বে কারীম এগুলো বানাইছেন কি দিয়া? কোন হও হয়ে যাও। তো ওই পানি বাড়ি খাইতে খাইতে, বাড়ি খায় কোথায়? বর্তমান কাবা ঘর যেখানে, আল্লাহ রাব্বুল আলামিন তখনও কাবা বানায় নাই, দুনিয়ায় তো হয় নাই, শুধু পানি চলতেছে। আসমান আল্লাহ বানাইছেন কোন? বলছেন হয়ে গেছেন খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আরশে আজিম ওটাও বানাইছেন আল্লাহ তাআলা, সিংহাসন ওটাও বানাইছেন কোন দিয়া? সুম্মা ইস্তাওয়া আলাল আরশ, ওটাও বানাইছেন আরশে আজিম, সিংহাসন আল্লাহর সিংহাসন, এটাও বানাইছেন আল্লাহ কোন বইলা? হও হয়ে যায়। শুধু মানুষ বানানোর সময় আদম আলাইহিস সালামকে বানাইলেন, বানায় আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি হাতটা কপালের মধ্যে একটু লাগাই দিছে, নাকের মধ্যে একটু লাগাই দিছে, গালের মধ্যে, চেহারার মধ্যে একটু লাগায় দেওয়ার কারণে মানুষের দাম সমস্ত মাখলুকাতের চাইতে বেড়ে গিয়েছে। এই জন্য চেহারায় মানুষের আঘাত করতে নাই। কেউ যদি আঘাত করে চেহারায়, ও কেমন যেন আল্লাহর কুদরতি হাতের মধ্যে আঘাত করে দিল। এই জন্য বাচ্চাদেরকে শাসন করার সময় চেহারা আঘাত করব না, পারা যাবে তো ইনশাআল্লাহ। বন্ধুগণ, বলতেছিলাম রব্বে কারীম রব্বুল ইজ্জত এত কিছু বানাইলেন কোন দিয়া? বন্ধু, কেউ কেউ কোন দিয়া বানাইলে হবে নাকি? হবে না, বেশ কম তো করতে হবে। সংক্ষিপ্ত কথা আগায়া যায়।
নবীজি কথা বলতেছেন মধ্যমেনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের সাথে মিশতেন, গল্পগুজব করতেন, কথাবার্তা বলতেন। এতটা মানুষের সাথে মিশার কারণে আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বর পারে আল্লাহ বলেন ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাওয়ান গালিযাল কলবি লানফাযু মিন হাওলিক। রাসূল আমি রবের রহমাতুল্লিল, আমি রবের রহমত দ্বারা আপনার আচরণ নম্র হয়ে গিয়েছি, এত নম্র করে দিয়েছি মানুষ চারপাশ দিয়ে শুধু আপনার কাছে আসতে চায়। কাফের বেঈমান সেও আপনার কাছে আসতে চায়, সেও বিশ্বাস করে আপনার কাছে আসলে যদিও সে আপনার ক্ষতি করে কিন্তু তারপরেও তার দিলে বিশ্বাস আপনার কাছে কোনো উপকারের জন্য আসলে আপনি তাকে ফেরাইয়া দিবেন না। বলতেছিলাম সব কিছু যেহেতু আল্লাহ কোন বলে বানাইলেন, নবীকেও কি কোন বানাবেন নাকি? আল্লাহ রসুলের সামনে সাহাবী হযরত হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু ডেকে বললেন, নবী গো, আমার দিলে একটা তামান্না, একটা কথা ঘুরপাক খাচ্ছে। কি ঘুরপাক খাচ্ছে? বলতে যদি অনুমতি দেন তাহলে বলে ফেলবো। কি বলবো? বলে বলো। নবীজিকে হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু বললেন, নবী গো, আমার মন বলে আপনাকে আল্লাহ বানাইছেন আল্লাহ রাব্বুল আলামিনের প্রেম ভালোবাসা দিয়া। প্রেমের খেলাই চলতেছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 9 বছর আপনার সাথে সংসার করলাম। এতদিন এই সংসার জীবনে আমি যা দেখতে পেলাম, ইন্নাল্লাহা ক্বাদ ইস্তাকা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তো আর কিছু করেন না, ইল্লা ইউসারিউ ফিহা কা, আল্লাহ রাব্বুল আলামিন আপনার মন যা চায় ওই মনের চাহিদা পূরণ করার জন্য আল্লাহ ব্যস্ত রয়েছে। আল্লাহ তো আপনার চাহিদা পূরণ করতে করতে এই জিন্দেগি পার করে দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম করে সাহাবায়ে কেরামের সাথে মিশতেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন ওই নবীকে কিভাবে বানাইছেন, কিভাবে মহব্বত করতেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 25 জন পয়গম্বরের ঘটনা আনছেন। 9 জন পয়গম্বরকে আল্লাহ ডাক দিয়েছেন, 8 জন পয়গম্বরকে নবীকে আল্লাহ নাম ধরে রাখছেন। ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালিহ। নূহ আলাইহিস সালামকে ডাক দিয়েছেন, তোমার পোলা ভালো না, ওটা বেয়াদব, ওটা তোমার পোলা থেকে বাইরে হয়ে গেছে, এখন আর তোমার পোলা না, ওটা উল্টাপাল্টা। ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকছেন নাম ধরে, ইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك। मूसा अलैहि सलाम के डाकलें नाम धरे, वमा तिलका बियमीनिका या मूसा। याह्या अलैहि सलाम के अल्लाह डाकलें नाम धरिया, या याह्या खुदिल किताब बिकुव्वा। हे याह्या, তোমাকে কিতাব দিলাম, এটা মজবুত আকারে ধরো। জাকারিয়া পয়গম্বর के अल्लाह डाकलें, या জাকারিয়া إنا نبشرك بغلام اسمه يحيى لم نجعل له من قبل سميا। জাকারিয়া পয়গম্বরকে আল্লাহ ডাকলেন নাম ধইরা, ইব্রাহিমকে ডাকলেন নাম ধইরা, দাউদকে ডাকলেন, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ। তোমাকে শুধু নবুয়তি দান করেছি তা না দাউদ, বরং তোমাকে আমি আল্লাহ ক্ষমতা ও প্রধানমন্ত্রিত্ব দান করে দিলাম। নাম ধরে ডাকলেন। কিন্তু নবী পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন নতুন নতুন নাম দেন। কি নাম? ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। ইয়াসিন নবীর নাম। আল্লাহ ডাক দেন, ইয়া আইয়ুহাল মুদ্দাথির
কম্বলওয়ালা চাদরওয়ালা, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, হে কম্বলওয়ালা। এখন চাদরওয়ালা কম্বলওয়ালা কেমনে বলবে? উনি তো বসে রয়েছে, আল্লাহর মন চাইছে চাদরওয়ালা বলে রাখতে। আল্লাহ বললেন একটা নাটক ঘটায় দেই, ঘটনা ঘটায় দিই, চাদরওয়ালা হয়ে যাবে। আল্লাহ বলেন জিবরাইল যাও, তুমি কি করব? বলে যায় দুনিয়ার আসমানের মাঝখানে বসে যাও। জিবরাইল আলাইহিস সালাম চেয়ার নিয়ে বসে রয়েছে, তুমি একটা ডাক দিয়ে দাও। জিবরাইলকে আল্লাহ অনুমতি দিয়েছেন নবীকে নাম ধরে ডাকার জন্যে, কারণ বন্ধুত্ব যখন গাঢ় হয় আপনি আপনি বললে মজা লাগে না, তুই তুকারি করলে মজা লাগে, ঠিক আছে না? জিবরাইল আলাইহিস সালামের সাথে নবীজির মহাব্বত বেড়ে গিয়েছিল। কেমনে বুঝলাম? নূহ পয়গম্বর 950 বছর নবুয়তি করেছেন। জিবরাইল আলাইহিস সালাম নবী নূহের কাছে এসেছেন মাত্র 5 বার, আর আমাদের নবী পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছর জীবনে জিবরাইল নবীর কাছে আসছেন 40,000 বার। জিবরাইল আলাইহিস সালাম ওখান থেকে ডাক দিলেন ইয়া মুহাম্মদ। নবীজি তাকায় দেখেন এদিক সেদিক কোনো মানুষ নেই, আওয়াজ আসে কোত্থেকে, আবার আওয়াজ। হঠাৎ করে তাকায় দেখে সামনে একজন লোক দেখা যায়, জমিনের উপরে চেয়ারে বসা, তবে তার শরীর দেখার সময় নাই। চেহারার দিকে যখন তাকাইছে দেখে পিছনে আর আসমান দেখা যায় না, পিছনে আর দেখে কি আর হুশ আছে? দৌড়। একদম বুখারী শরীফের প্রথম খণ্ডের হাদিস, যে বলছেন দাসিরুনি দাসিরুনি, শরীরে জ্বর এসে গেছে, এই যে মানুষ বাচ্চারা আমাদেরকে নিয়ে আসে, হুজুর ঝাড়াইয়া দেন, জ্বর আসছে, ভয় পায়। নবীদের ভয়ে জ্বর এসে গেছে, বিবির বলছেন বিবিরে কম্বল দে, চাদর লাগায় দে, কম্বল লাগায় দে, কম্বল দিয়ে এবার পেঁচাইছে। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল মুদ্দাথির, হে কম্বলওয়ালা। আল্লাহ দেখলেন নবীর নাম ধরে রাখে না, বিভিন্ন মজার মজার নাম ধরে রাখে। কথা শেষ। তাহলে আজকে আলোচনা থেকে বুঝতে পারলাম আমাদের গল্প হওয়া দরকার, কথাবার্তা হওয়া দরকার, এমন কথা যে কথার দ্বারা মানুষ পরকালের কথা মনে হয়, যেই কথা শুনলে মানুষ জাহান্নাম থেকে বাঁচে, যেই কথার দ্বারা মানুষ কবরে চিন্তা করে। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য আলোচনা এমন লোকের সাথে আমি করব যার সাথে কথা বলবে আমার নামাজের আগ্রহ বেড়ে যায়। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে এরকম নেককার লোকের সাথে চলাফেরা, কথাবার্তা, বন্ধুত্ব করার তৌফিক দান করুন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।